সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন আমার। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। হায় নার উল্লাসে কাঁপে থার, কাঙ্ক্ষিত জনতার হৃদয় কাঁদোনা। সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। শাহাদাত বেছে নেয় সাহসী যে জনা, সোনার পাখিরা একে একে উড়ে যায়, ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন। ঐতিহ্যবাহী জেলা গাইবান্ধা জেলার অন্তর্গত সাঘাটা থানা কৈচুরা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এবং আজকের প্রধান অতিথি, অন্যান্য অতিথি এবং আমার সামনে বসা কলিজার টুকরো যুবক ভাইয়েরা, পিতার সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, পদ্মার অন্তঃস্থল মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবারও অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাত্র মনে হলো আপনারা ইফতারি করে একটু স্বস্তি হয়ে সুস্থ মস্তিষ্কে সালামের জবাব ওয়াজিব মনে করে আদা করলেন। শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করছি যে রব্বে কারিম আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে এমন সুন্দর একটি মহতি জলসায় আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দুধ সৈয়দুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল আলামিন জনাব রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই আসতে পেরে খুশি না বেজার? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জোরে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আর ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টি করার একটা উদ্দেশ্য আছে না নাই? আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলের একটা উদ্দেশ্য আছে না নাই? তেমনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার কুরআনুল কারীম বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তার ইবাদতের জন্য, তার দাসত্বর জন্য, তার গোলামি করার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত খাবে এবং নিয়ামতের শুকরিয়া আদা করবে। রব্বে কারীম বলেন,
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা, যেই ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদা করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতের মালিক, নিয়ামতের ভান্ডার থেকে আমি ওই বান্দার জন্য অজস্র নিয়ামত তার জন্য আরো বরাদ্দ করি। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদা করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে নিয়ামতটা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কেড়ে নেই, ছিনিয়ে নেই। বলেন নাউজুবিল্লাহ। এ বান্দা, আমি আল্লাহ নিয়ামত কেড়ে নেই, ক্ষান্ত হই না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে কঠিন আযাবে গ্রেফতার করি। বলেন না নাউজুবিল্লাহ। প্রথম কথা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। এজন্য জমিন যার, ইবাদত হবে তার। ঠিক কি না? এই জমিন যার, এই জবান যার, ইবাদত শুকরিয়া হবে তার। ঠিক কি না? দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের শুনে আয়াত থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই নিয়ামত দিবেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আদা করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে দেন। আর যদি না করা হয়, এইটাকে কমায় নেয়, এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিনিয়ে নেয়। ইন্না আযাবি লাশাদীদ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে, ক্ষিপ্ত হয়ে কঠিন আযাবে তাকে গ্রেফতার করে। এই দুই আয়াতের আলোকে আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার দেওয়া হায়াত আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে হবে, এ কথা কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এই বার্তার দিকে চিন্তা করে আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে উঠলেন, বিবিকে ডাকলেন, বিবি রে ওঠো, ওযু করব, তাহাজ্জুদের মাসাল্লায় দাঁড়িয়ে যাব, পানি দাও। বিবি স্বামীর খেদমতে পানি উঠালেন, স্বামীকে ওযুর জন্য পানির প্রস্তুত করে দিলেন। ও স্বামী, এই যে নাও পানি, ওযু করো। ওযু করে আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওযু করে জায়নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে গেলেন। জায়নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছে, ওই আয়াতের দিকে লক্ষ্য করে তিনি তাহাজ্জুদের মাসাল্লায় দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কথা বলো না, কান লাগাও, মনোযোগ দাও, একটু করে চিন্তা করো, আর একটু করে মাথা দিয়ে খাটাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেনই আমাদেরকে সৃষ্টি করলেন, আর সৃষ্টি করার পর বান্দা হিসেবে আমাদের হক করণীয় কি? ও চাচা, এদিক সেদিক মনোযোগ না দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে কথা হচ্ছে, মেহেরবানি করিয়া শ্রবণ করুন। কারো জীবনে হতে পারে এটা জীবনের শেষ মাহফিল, আমার হতে পারে এটা জীবনের শেষ বয়ান, হতে পারে কি পারে না? এই যে আমাদের মহিমাগঞ্জে আল্লাহর এক বান্দা ওয়াইস কথা বলতে বলতে স্টেজেই তিনি ইন্তিকাল করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেছেন বক্তা ওখানেই আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা অসুস্থ হয়ে গেলেন, হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করলো। এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা কার কোথায় মৃত্যু লিখেছে আমাদের কারো জানা নাই। এজন্য আসুন এদিক সেদিক ঘোরাঘুরি না করে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা নিয়ামত, কোরআনের জলসা হচ্ছে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। আল্লাহর কবুলিয়ত ছাড়া এই মাহফিল করা কিন্তু সম্ভব হতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী
খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের মাসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সালাত সম্পন্ন করলেন। এবার বিবিকে বললেন, বিবি রে, তরবারিটা দাও, তরবারি দাও, আমি মদিনায় অলি গলি ঘুরে ঘুরে দেখব আমার মদিনার কোন ব্যক্তিটি না খেয়ে আছে, কোন ব্যক্তিটি অনাহারে আছে, কোন ব্যক্তিটি কষ্টে আছে। যেহেতু আমি আল কোরআনের সরকার, ঘুরে ঘুরে দেখা আমার দরকার, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি প্রাণ প্রিয়তমা বললেন, স্বামী গো, সারাদিন এত পরিশ্রম করেন, রাতের বেলা অন্ধকারে আবার যাবেন, একটু রেস্ট নিলেও তো পারেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বিবি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি 3টি হক দিয়েছে। 1 নাম্বার হক ছিল তোমার সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার আমার উপর যে হক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাকে তার গোলামি দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে, তার ইবাদত করা, যায় নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে তার ইবাদত করে আমি তার গোলাম, আমি প্রমাণ করেছি। 2 নাম্বার হলো আমি তোমার স্বামী, আমি তোমার বৈধ স্বামী, এক কম্বলের নিচে শয়ন করে আমি তোমার হক আদায় করেছি। আমার উপর আরেকটি হক আছে, যেহেতু আমি মদিনার খলিফা, সমস্ত মুসলমান, সমস্ত দিনী ভাই যারা আছে ওদের খোঁজ খবর নেওয়া, এটা আমার হক, আমার দায়িত্বের মধ্যে পড়ে। অতএব চিন্তা করো না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক হায়াত দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের শুকরিয়া আদা স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে রাতের অন্ধকারে নির্জনে ঘুরে ঘুরে দেখব কোন মানুষের কোন সমস্যা, এই সমস্ত বিষয় আমি ঘুরে ঘুরে দেখব। এই কথা বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে গেলেন, বিদায় নিয়ে চলে গেলেন। যেতে 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 দেখলেন রাতের নিরিবিলি নিস্তব্ধতায় কিন্তু কোনো আওয়াজ আসলে কানে বেশি লাগে, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? রাতের নিরিবিলি নিস্তব্ধতায় কোনো আওয়াজ আসলে কিন্তু আগে কানে লাগে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন কানের মধ্যে চিকন কণ্ঠে, অল্প বয়সী একটা মেয়ের কণ্ঠে গুনগুন গুনগুন গানের আওয়াজ শোনা যায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। কে আমার রাষ্ট্রে গান বলে? গান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদ্যযন্ত্র হারাম করেছেন। কে, কোন সাহসে গান বলে? আমি ভুল শুনতেছি কিনা? সে আবার নিজেকে দাঁড়িয়ে গেলেন, মনোযোগ দিলেন, কানটা উজু করলেন, কিন্তু কানের মধ্যে আবার দ্বিতীয়বার গানের গুনগুন আওয়াজ শোনা যায়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, গিয়ে বলতেছেন, কে? এই মেয়ে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? মধ্যরাত্রিতে কণ্ঠ উঁচু করে গান দিয়েছো সারি, এজন্যই তো ওমরের তরবারি তোমার শাস্তির জন্য হাজির হয়েছে। ওমরের তরবারি, বলেন সুবহানাল্লাহ। এ মেয়ে, অন্যায় যেখানে ওমরের তরবারি সেখানে কেন তুমি আজকে রাতের অন্ধকারে আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করে, অমান্য করে, অবহেলা অবমূল্যায়ন করে কেন তুমি গান ছেড়ে দিয়েছ? এই মেয়ে, ওপেন দ্য ডোর, দরজা খোলো, তোমার বিচার করা হবে। ভেতর থেকে মেয়ে ভয়ে জড়ো শুরু হয়ে গেলেন। রাতের অন্ধকার, মধ্য রজনী, আমি একা একটা মেয়ে মানুষ, দরজা যদি খুলি তাহলে কি না কি হয়ে যায়। মেয়ে ভয় করলেন, সংকোচ বোধ করলেন, কিন্তু মেয়ের মাথায় বুদ্ধি আসলো, যেহেতু ওমর যেন তেন খলিফা নয়, ওমর বাপ দাদার কথা কারো সুপারিশ খাটবে না, টেবিলের নিচে খাম দিলে খাম গ্রহণ করবে না। তবে ওমর এক জায়গায় দুর্বল, কোরআনুল কারীমের কাছে ওমর দুর্বল। আল্লাহওয়ালারা
মুমিন যারা হয় তারা কোরআনের কাছে দুর্বল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের সামনে যখন কোরআনের সোনালী আয়াতগুলো তেলাওয়াত হয়, মুমিনের কলিজায়, মুমিনের হৃদয়ে প্রকম্পিত হয়, জালজালা তৈরি হয়। মুমিন আল্লাহর দিকে উজু হয়, নরম হয়। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের কথা যখন হয়, মুমিন দুইটি কথায় মুমিন স্বীকৃতি দেয়। এক নাম্বার হলো শুনলাম, দুই নাম্বার বাক্য হলো মেনে নিলাম। বলেন তো কি? এক নাম্বার শুনলাম, দুই নাম্বার মেনে নিলাম। আর কাফের মুশরিক মুরতাদ শয়তানদের হচ্ছে মতনৈক্য হলো 40টা দলিল দিবেন তাও মানতে নারাজ, ঠিক কি না? 40টা যুক্তি দিবেন ও তাও মানবে না। এটা হচ্ছে মুনাফিকের আচরণ। মুমিনের আচরণ হলো শুনলাম, মেনে নিলাম। এবার মেয়ে বলতেছে, খলিফা আমি দরজা খুলবো না, আপনি আমার একটা কথার জবাব দেন। আমি একটা কোশ্চেন করতে চাই, আপনি এটার অ্যান্সার দেন। মেয়ের কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট ভেঙ্গে ঢুকে প্রবেশ করলেন। এই মেয়ে, দরজা খোলো। হু আই অ্যাম, তুমি আমাকে চেনো? আমি কে? আমি ওমর, আমার নাম ওমর। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাওয়ার সাহস পায় না। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে চেনো? আমি ওমর। এবার আল্লাহর বান্দি বলতেছেন, খলিফা আমি কি অপরাধ করেছি? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তুমি গান বলেছো। ও খলিফা, গান বলা হারাম, নিষিদ্ধ। কি রেফারেন্সে তুমি বলো? দলিল দাও আল্লাহর কোরআন থেকে, দলিল দাও। দলিল চাই আল্লাহর কোরআন থেকে। সুবহানাল্লাহ। যেই রাষ্ট্রের প্রজা কথা বলে কোরআন দিয়ে, প্রজা প্রশ্ন করতেছে, রাজাকে বলতেছে আমি কি অপরাধ করেছি? গান বলেছি, এটা যদি হারাম হয় আপনি আল্লাহর কোরআন থেকে আয়াত দেন, সোনালী আয়াত দিয়ে আপনি প্রমাণ করেন। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মেয়ে, তুমি কি সূরা লোকমানের 6 নম্বরের জানো না? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এই মেয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা অবাধ্য, বাদ্যযন্ত্র, গান, বাদ্য, থিয়েটার, হারাম বস্তুকে ক্রয় করে অর্থ নষ্ট করে, হাসি ঠাট্টা বিদ্রুপ, এই সমস্ত মজা নেওয়ার জন্য যারা অর্থ নষ্ট করে, এগুলো ক্রয় করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তার জন্য আমি পীড়াদায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি, আযাবের ব্যবস্থা করেছি। এই মেয়ে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত তুমি উল্লঙ্ঘন করেছো। এই আয়াত লঙ্ঘন করার কারণে আমি ওমর, আমি যেহেতু আল কোরআনের সরকার, আর এই আয়াত লঙ্ঘন করেছো, এখন এই মুহূর্তে তোমার আল্লাহর কোরআন দিয়ে বিচার করা দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মেয়ে চিন্তা করলেন, যেহেতু কোরআন দিয়ে কথা হচ্ছে, তাহলে কোরআন দিয়ে তার সাথে কিছু কথোপকথন হোক, এর মধ্যে সময় কেটে যাবে, যা আছে কপালে হয়ে যাবে সকালে। এই সোনামণিরা, ছোট্ট কলিজার টুকরারা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা কথা বলো না,
কথা বললে মনোযোগ নষ্ট হয়, ছন্দপতন হয়। এই যে আমার মুরব্বী বাবারা কত সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে, তোমরাও একটু মেহেরবানি করে একটু মনোযোগ দাও। যেহেতু কোরআন এবং হাদিস থেকে কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আপনারা শুনবেনও না, কি বলেন? আপনারা শুনবেনও না। আমি জানি আপনারা সচেতন মানুষ, সচেতন মুসল্লি, সচেতন মুসলিম। কোরআন আপনারাও শুনবেন, আমিও বলবো। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার নাজিলকৃত কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ। আবার আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমার এই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবের ভিতরে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই, ওই কিতাবের কথা আমরা বলতে এবং শুনতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এত আলো ঘরে জ্বালালে হয় ঘর বাস্ট হবে, না হয় ঘর পুরে সারকার হয়ে যাবে, ঠিক কি না? যেখানে জ্বালালে পুরো দেশ ঠিক হয়ে যাবে, সেখানে জ্বালাতে হবে। আমি বলবো সংসদে জ্বালাও, আপনারা বলবেন আল কোরআনের সংসদে জ্বালো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। মেয়ে বলতেছে, খলিফা আপনার থিওরিতে আমি একটা অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দিবেন। রাজা, আমি আপনার প্রজা, আপনি আমায় দিবেন সাজা, কোনো দুঃখ নেই। তবে একটা কোশ্চেন করি, একটা উত্তর আমি আপনার কাছ থেকে চাই। আপনি যদি অনুমতি দেন আমি তাহলে প্রশ্ন করতে চাই। ওমর ফারুক বলে, মেয়ে একই তো অপরাধ করেছ, আবার তুমি অনুমতি চাও, আবার কি জানি কি প্রশ্ন করে সময়কে তুমি বিঘ্ন করতে চাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব শুনে মেয়েটি বললেন, ওমর আপনি হলেন রাজা, আমি প্রজা, আপনি যা দিবেন সাজা মাথা পেতে নিব। একটা কথা বলতে চাই। এবার তিনি অনুমতি দিলেন। মেয়েরে কি বলতে চাও বলো। এবার মেয়ে বললেন, খলিফা আমি একটা আয়াত লঙ্ঘন করলে যদি আমাকে বেতির আঘাত দেওয়া হয়, আমাকে শাস্তির আওতায় আনা হয়। ও খলিফা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছি এবং করেছি, এবং আমার মেমোরি দিয়ে আমি অ্যানালাইজ করে দেখলাম, থিসিস করে দেখলাম, আপনি এই মুহূর্তে আল্লাহর 3টি কোরআনের আয়াত লঙ্ঘন করেছেন। আমার একটা আয়াত লঙ্ঘন করার কারণে যদি আমার শাস্তি হয়, ও খলিফা আপনি 3টি আয়াত লঙ্ঘন করেছেন, বলেন আপনার কি শাস্তি হবে? চিন্তা করছেন কাকে প্রশ্ন করতেছে? খলিফা ইব্রাহিম, তুমি আমাকে চেনো? আমি সেই ওমর, যখন শুনেছি আমার বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমি এক দৌড়ে গেছি, আমার বোন জামাতাকে মারতে মারতে রক্তাক্ত করে আমি সেখানে তাদের উপর রাগ ক্ষোভ কমে নাই, আমি তরবারি নিয়ে দৌড় দিয়েছি রাহমাতাল লিল আলামিনের কাল্লা কর্তন করব। কারণ হেড অফিস যদি বন্ধ হয়, শাখা অফিসগুলো এমনি বন্ধ হবে। কাফের মুশরিক ভারতের দালালেরা একই সিস্টেমে কাজ করতেছে। আলেম ওলামাকে যদি বন্ধ করা হয়, তাদের কণ্ঠ যদি রোধ করা হয়, বিপ্লবী কণ্ঠস্বর যেগুলো আছে এইগুলো যদি বন্ধ করা হয়, তাহলে খুব সহজে ভারতের দালালগিরি করা যায়, ঠিক কিনা? ওরাও একই পদ্ধতি করেছে। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মেয়ে, আমি সেদিন তরবারি নিয়ে গিয়েছি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানকে দ্বিখণ্ডিত করার জন্য। কিন্তু সেখানে গিয়ে যখন আমি দেখলাম আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে, এত সুন্দর সুমধুর লাগতেছে, আমার হৃদয়টা শীতল হয়ে গেল, আমার হৃদয়ে জালজালা তৈরি হয়ে গেল।
আমার হাত পা কেন জানি কাঁপতেছিল, আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল। আমি সেদিন ইসলাম গ্রহণ করলাম, সেদিন থেকে আজ পর্যন্ত একটা ইসলামের হুকুম অমান্য করা তো দূরের কথা, ইসলামের হুকুম অমান্য হয়েছে যেখানে ওমরের তরবারি সেখানে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি সেই ওমর, তুমি আমাকে চেনো না? মেয়ে বলে আপনাকে চিনি, আপনি তেমন কেউ না। কি বলে? আপনাকে আমি চিনি, আপনি তেমন কেউ না, আপনি আল্লাহর নবীর সাহাবী এবং মদিনার খলিফা, আপনার নাম ওমর। মেয়ের কথার অনুযায়ী মনে হয় ওমরের কাছে কিছুই না। এবার মেয়েটি বলতেছে, ও খলিফা, আপনি যদি অনুমতি দেন আমি আপনার 3টি অপরাধ আল্লাহর কোরআন থেকে দিতে চাই। কি বলতেছে? 3টি আয়াত লঙ্ঘন করেছেন, এটার দলিল রেফারেন্স আমি আল্লাহর কোরআন থেকে দিতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজার সাথে প্রজা, সরকারের সাথে জনগণ, কথা হচ্ছে কোরআন দিয়ে। ওমর, চিন্তা করো না, রাগ করো না, তোমার আমার সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। রাগ করো না, চেতিও না, তুমি এমন কেউ না, তুমি আল্লাহর নবীর সাহাবী, মদিনার খলিফা, আল্লাহর কোরআনের বাহিরে না। আমি আল্লাহর কোরআন থেকে তোমাকে দলিল দিচ্ছি। আল্লাহর কোরআনের আয়াত বলতেছে এই মুহূর্তে আপনি 3টি অপরাধ করেছেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মেয়ে, বলো কি অপরাধ আমি করেছি? আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মেয়ে জবাব দিলেন, ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি সূরা হুজরাতের 4 নং আয়াত পড়েননি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহর এই কোরআনের আয়াত বলতেছে, কারো গৃহে যখন যাবা তোমরা প্রবেশ করবা, সামনের দরজা দিয়ে প্রবেশ করবা, পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে দুনতেন নয়াকারে। জোরে বলেন, পেছনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন আমার ঘরে প্রবেশ করেছেন, বলেন তো আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করেছেন? সামনের দরজা দিয়ে প্রবেশ করেছেন নাকি পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মেরে, তোমার সামনের দরজা তো শক্তিশালী ছিল, আর তুমি যখন আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, আমার ওই মুহূর্তে মনে হয়েছে এখনো যদি আমার মৃত্যু হয়, এখনো যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে হিসাব দেওয়া হয়, আমার তোমার দায়িত্ব থাকা অবস্থায় তোমার চাক্ষুষে একজন মেয়ে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে, ওমর তুমি কোনো বাধা দাও নাই, তুমি প্রতিবাদ করো নাই, তোমাকে আজকে বিচারের কাঠগড়ায় আনা হবে। আমার এই কোরআনের কথা, এই আয়াত সামনে এসে মৃত্যুর কথা, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর কথা স্মরণ করে রাগের ক্ষোভে আমি দরজা ভেঙে তোমার পেছনের দরজা দিয়ে তোমাকে নক করেছি। এই মেয়ে, দরজা খোলো, কে তুমি? এত রাত্রে কেন কোরআনের আয়াত তুমি লঙ্ঘন করো? এই মেয়ে, বলো আমার 2য় নাম্বার অপরাধ কি? তুমি যেহেতু অভিযোগ করেছো আমি শুনতে চাই, বলো 2য় নাম্বার অপরাধ কি? চিন্তা করে দেখেন, আল কোরআনের সরকার হলে, খলিফা যদি আল কোরআনের সরকার হয়, জনগণ তার সঙ্গে সরাসরি কথা বলতে পারে, ঠিক কিনা? এমপি মন্ত্রী কাউকে লাগে না, ব্যারিস্টার পিএস কাউকে লাগে না, সরাসরি কথা বলতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে প্রবেশ করতেছেন সালাতের জন্য, এরকম লম্বা জুব্বা পরে একজন মানুষ দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন স্টপ, দাঁড়িয়ে যান, আগে প্রশ্নের জবাব দেন, এরপর ইমামতি করেন। প্রশ্নের জবাব দিতে পারবেন না, 1 সেকেন্ডের জন্য, 0 সেকেন্ডের জন্য ইমামতি করতে পারবেন না। কে বলতেছে?
সাধারণ জনগণ, আপনার আমার মতো সাধারণ জনগণ। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল কোরআনের সরকার, এজন্য সাধারণ মানুষ তার সাথে কথা বলতে কোনো পিএস লাগতো না, কোনো বাধা লাগতো না, কোনো সিটি লাগতো না, অনুমতি লাগতো না। বলেন আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে বাসায় গিয়ে বউ পিটাবে, জোরে যদি আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ওই যে শুরুতে বলেছিলাম ইন্না আযাবিল শাদীদ, আল্লাহ নিয়ামত কেড়ে নিয়ে আযাব নাজিল করতে পারে। এই আয়াতের ভিতরে কোনো সন্দেহ আছে? আপনারা কি চান যে এরকম কিছু আপনাদের প্রতি হোক? আমি কিন্তু চাই না। এই জন্য আমার উদাত্ত আহ্বান, যখন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহর সময় আসবে, জোরে সরে বলবেন আলহামদুলিল্লাহ। কয়েকজনের সাহস আছে যে বউ আমাকে পিটাতে পারবে না যদি আমি আলহামদুলিল্লাহ বলি। এখনো কয়েকজন কনফিউজড যে বউ পিটাতেও পারে যদি জোরে আলহামদুলিল্লাহ বলি। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 80% সাহস ফুটে উঠছে, আরো 20% ডাউন পেমেন্টে আছে। জোরে বলেন শতভাগ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। মনে আছে? দাঁড়িয়ে গেলেন। কি বলতে চাও বলো? ও ওমর, ইলিপের এক টুকরা করে কাপড় চাদর তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, আমরা সকলেই পেয়েছি, কিন্তু তোমার গায়ে এত লম্বা জুব্বা কিভাবে হলো? আর আমাদের গায়ে জুব্বা বানিয়েছি হাঁটু পর্যন্তই আসে না। এক টুকরা কাপড় তুমিও পেয়েছো, আমিও পেয়েছি, তুমি রাজা, আমি প্রজা, তোমার আমার ভিতরে কোনো ব্যবধান নেই, এক টুকরা করে সবাই পেয়েছি, তোমারটা কেন লম্বা হলো, আমাদেরটা কেন খাটা হলো? জবাব চাই, জবাব চাই। ওমর গো, ও খলিফা, জবাব চাই। জবাব দিতে পারবেন না, ইমামতি করবেন না, জবাব দিবেন, ইমামতি করবেন। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ও মুসল্লি ভাইয়েরা, আমার বাবার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই যদি আপনাদের অনুমতি পাই। ছেলে বলতেছে, আমার বাবার প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই যদি আপনাদের অনুমতি পাই। এবার মুসল্লিরা বললেন, আমরা প্রশ্ন করেছি, উত্তর পেলেই হলো। বাবা দিল কি ছেলে দিল এটা আমাদের দেখার বিষয় নয়, তবে আমরা উত্তরটা সঠিক চাই। আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে শোনো মূল ঘটনা। 2 টুকরা কাপড়, আমার আব্বা 1 টুকরা পেয়েছে, আমি 1 টুকরা পেয়েছি। ইয়ামান থেকে যেই কাপড় এসেছে 1 টুকরা তোমরাও পেয়েছো, কিন্তু আমি দেখলাম ওইটা যখন বানাবো আমিও ঠিক মতে পড়তে পারবো না, আমার বাবারও হবে না। অতএব আমার 1 টুকরা কাপড় আমি তাকে দিলাম এবং সে সুন্দর করে লম্বাভাবে, সুন্দর পরিচ্ছন্ন, স্বাচ্ছন্দ্যবোধভাবে একটা জুব্বা বানিয়েছে। এটাই হলো মূল বিষয়, এটাই হলো মূল কাহিনী। এর ভেতরে কোনো কারসবি নাই। স্বর্ণের ভিতরে খাট থাকতে পারে, আমার উত্তরের ভিতরে কোনো খাট নেই। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে সাধারণ ব্যক্তি বললেন, আমার এই কথা যদি সত্যি হয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, তোমার পিছনে ইক্তিদা করতে আমার কোনো সন্দেহ নেই। বলেন আলহামদুলিল্লাহ। আল কোরআনের সরকার হলে, ইসলামের সরকার হলে এই সুবিধা, আমলা কামলা সকলেই একসঙ্গে তাদের সঙ্গে কথোপকথন করতে পারবে, তাদের সঙ্গে চলাফেরা করতে পারবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বাসকস নাই, কোনো পিয়াস লাগবে দন্তের নয়াকারে না। তাহলে সুবিধা আছে না নাই? এই হচ্ছে তেনাদের খলিফার বৈশিষ্ট্য। প্রজাও 1 টুকরা, রাজাও 1 টুকরা। ইনসাফ কাকে বলে? যে ইনসাফের কণ্ঠস্বর, ইনসাফের কথা বলতে গিয়ে আমার সোনালী সূর্য সন্তান ওসমান হাদি শহীদ হয়ে গেলেন। তার একটাই অপরাধ, সে শুধু ইনসাফের কথা বলতো, ঠিক কিনা? ইনসাফের কথা বলতে গিয়ে এই সূর্য সন্তানটাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করলো ভারতের দালালেরা, ঠিক কিনা? কি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে। 5 ফিট 2 ইঞ্চি শরীর হবে, হাইট 50 থেকে 60 কেজি ওজন হবে। কি শিক্ষা আমাদের দিয়ে গেল।
ইনসাফের শিক্ষা, বলিষ্ঠ কণ্ঠস্বর, ইতিহাস রচিত করে গেল, ইতিহাসের বুকে সোনালী অধ্যায় রচিত করলো। ইতিহাসের বুকে এত বড় জানাজা কোনোদিন হয় নাই, ঠিক কিনা বলেন? মানুষ অনেক লম্বা হায়াত পেতে পারে, অনেক লম্বা অবস্থান হতে পারে, কিন্তু এরকম সোনালী অধ্যায় কেউ করে যেতে পারে নাই। ও মারা গেছে বাস্তব, কিন্তু ও কোটি কোটি মানুষের অন্তরে বেঁচে আছে, ঠিক কিনা? আল্লাহ তার এমন একটা বিবি দিয়েছে, আপনারা আশ্চর্য হবেন, এরকম বিবি আমরাও পাই নাই। যদিও আমরা মাঠে ময়দানে পর্দার কথা বলি, ইনসাফের কথা বলি, এত সুন্দর বিবি এক সেকেন্ডের জন্য, ন্যারো সেকেন্ডের জন্য কোনো মিডিয়ার সামনে সে আসলো না, নিজেকে জাহির করলো না। স্বামীকে শেষ বিদায়ের সময় যখন দেখতে যাবে, চিন্তা করেন, মনোযোগ দেন, কিরকম তাকওয়া, আল্লাহ বিরুদ্ধা, পর্দার প্রতি কতটা গায়রত থাকলে স্বামীর গাড়ি পর্যন্ত ক্যামেরা অফ করেছেন। বলেন, সমস্ত ক্যামেরা অফ করেন, গাড়ি পর্যন্ত আর যাতায়াত পর্যন্ত দুই পাশে পর্দা দিয়ে গেলেন, স্বামীকে দেখলেন, আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন শহীদের মর্যাদা দেওয়ার জন্য। আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করে পর্দার ভেতরে আসলেন। বলি আলহামদুলিল্লাহ। এরকম বিবি, এরকম মেয়ে, এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে দরকার, ঠিক কিনা? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের প্রশ্নের 2 নাম্বার জবাব মনে আছে তো আপনাদের? মেয়ের প্রশ্নের 2 নাম্বার জবাব দিচ্ছে, ও মেয়ে তুমি বলো আমার 2 নম্বর অপরাধ কি? এবার মেয়ে বলতেছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। ও খলিফা, কারো প্রতি ধারণা করা গুনাহের কাজ। কোনো কিছু না জেনে, কোনো কিছু না শুনে, সত্যতা যাচাই না করে কারো প্রতি ধারণা করা যাবে না। ধারণা হচ্ছে গুনাহের কাজ। আপনি আমার প্রতি যেই ধারণা করেছেন, না দেখে না শুনে, ওই ধারণা ভুল ছিল, এটা হচ্ছে আপনার 2য় নম্বর অপরাধ। ও খলিফা, আপনার 3য় নম্বর অপরাধ শুনবেন। এবার খলিফা বললেন, মেয়ে তুমি বলো 3য় নম্বর অপরাধ কি? মেয়ে বলতেছে, আপনার 3য় নম্বর অপরাধ সূরা নূর আয়াত নং 27, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আহলিহা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো, কারো গৃহে যদি প্রবেশ করো, কারো ঘরে যদি তোমরা প্রবেশ করো, তাহলে সর্বপ্রথম তোমরা অনুমতি নিবা। কি নিবা? জোরে বলেন, কি নিবা? সূরা নূরের 27 নং আয়াত আল্লাহ তাআলা সমস্ত উম্মাহকে সতর্ক করলেন, তোমরা যে কারো ঘরে ঢুকবা, প্রথমে অনুমতি নিবা। শুধু অনুমতি নিলে হবে না, সালাম দিবা, এরপরে তোমরা প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য একই শিক্ষা নাকি এটা শুধু 1450 বছর আগে ওই জামানার জন্য, নাকি আমাদের জন্য? জোরে বলেন। আমাদের জন্য একই শিক্ষা। আপনি আমি কারো ঘরে যদি প্রবেশ করি, সর্বপ্রথম সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, এরপরে প্রবেশ করতে হবে। যদি অনুমতি না দেয় যাওয়া যাবে না, ফিরে যান, আপনাকে ফিরে যেতে হবে। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের কথা, স্পষ্ট বার্তা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, আপনি আল্লাহর 3টি আয়াত লঙ্ঘন করেছেন। খলিফা, জবাব চাই, জবাব চাই, জবাবটা আল্লাহর কোরআন থেকে হতে হবে। সুবহানাল্লাহ। খলিফাকে প্রশ্ন করতেছে, জবাব কোথা থেকে হতে হবে? আল্লাহর কোরআন থেকে হতে হবে। রাজাও কথা বলে কোরআন দিয়ে, প্রজাও কথা বলে কোরআন দিয়ে, তাহলে ওই দেশে শান্তি আসবে কি আসবে না? বাহিরে যারা ঘোরাঘুরি করতেছেন, আমরা যদি রোহিঙ্গাদেরকে জায়গা দিতে পারি, রোহিঙ্গারা আমাদের আছে না দেশে,
বন্ধু, রোহিঙ্গাদেরকে যদি আমরা জায়গা দিতে পারি তাহলে আপনাদেরকেও আমরা জায়গা দিতে পারবো। যারা বাংলাদেশি তারা বসে আছে কোরআনের সম্মানে, কোরআনের মর্যাদায়। আপনারা যদি ঘোরাঘুরি করেন আমরা মনে করব আপনারা মনে হয় রোহিঙ্গা, ঠিক কিনা? বসার সাহস হিম্মত পাচ্ছেন না। অতএব আমরা যদি রোহিঙ্গাদেরকেও জায়গা দিতে পারি আপনাদেরকেও জায়গা দিতে পারবো। আপনারা আসুন, মেহেরবানি করে বসুন সুন্দর করে। এত সুন্দর আয়োজন, এই যে লাখ লাখ টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করেছেন, কত দূর দূরান্ত থেকে, সুদূর ঢাকা থেকে আমার কলিজার টুকরা হযরত মাওলানা গোলাম আজম সাহেব এসেছেন। কোরআনের কথাগুলো বলবেন। ওনার কথা যদি কেউ চোখ বন্ধ করে শোনে, মোবাইলের স্ক্রিন অফ করে শোনে, মনে হবে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কথা বলতেছেন, ঠিক কিনা? এমন সুযোগ্য প্রখ্যাত মুফাসসিরে কোরআন আপনাদের এলাকায় এসেছেন, আমার পরেই যিনি কথা বলবেন। এখন আপনি রাস্তায় রাস্তায় ঘোরেন, আপনি মুসলমান। প্রিয় ভাই আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এত দূর থেকে আসিনি। আপনার প্রতি বিনীত দরখাস্ত, আরজ, ভাই আমার কলিজার টুকরা, এই ভালোবাসা এই দুনিয়ার জন্য নয়। আমরা চাই আপনাকে নিয়ে, আমি সহ, আপনি সহ, আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, প্রধান মুফাসসির সকলকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা একসঙ্গে বসে কোরআনের কথা শুনে বাস্তব জীবনে আমল করে জান্নাতেও যেন এমন সুন্দর পরিবেশে থাকার সুযোগ দেয় বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টিকৃত মহামানব রাহমাতাল লিল আলামিন, উনি যে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, এতে কোনো সন্দেহ আছে নাকি? রাহমাতাল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই মেয়ে, তোমার প্রশ্ন করা কি শেষ? বলে হ্যাঁ। বলে এবার আমার তুমি জবাব নাও। এই মেয়ে, ওস্তাদের মারে শেষ রাতে সূরার নাম হজ। সূরার নাম কি? জোরে বলেন, সূরার নাম কি? জোর হলো না, আরো জোরে। এরকম হলে খুব পারেন, কয়দিন আগে পর আসতেছে না, এরকম হলে খুব পারেন। একই কথা আপনি একবার বললেই তো হয়ে যায়, ঠিক কি না? যখনই বলবো প্রথম কথাই গুরুত্ব দিয়ে ইয়েস নো, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, যেটা যখন প্রয়োজন বলবেন ইনশাআল্লাহ। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মেরে সূরার নাম হজ, আয়াত নম্বর 41। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মেরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা আল কোরআনের সরকার হবে, ন্যায় নীতি ইনসাফের সরকার হবে, তাদের 4টি দায়িত্ব কর্তব্য রয়েছে। কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? 4টা কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করতে হবে। সমাজের ভিতরে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আমার মতো মৌলবী হযরত মাওলানা গোলাম আজম সহ মরহুম শহীদ আল্লামা সাইদি সাহেব সহ যত মুফাসসির আছে, দীর্ঘ 50 বছর থেকে কোরআনের তাফসীর হচ্ছে, কিন্তু সমাজে কি কোরআনের এই আয়াতের মূল ব্যাখ্যা, মূল সঠিক আইন কি প্রতিষ্ঠিত হয়েছে? আকামুস সালাত, সালাত কি সমাজে প্রতিষ্ঠিত হয়েছে না হয়নি? হয়নি, হবেও না। এটা হবে কখন? যখন ওখান থেকে সংবাদ আসবে আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সমস্ত মেম্বার বলবে হ্যাঁ জয়যুক্ত, সালাত প্রতিষ্ঠিত হোক, তখন গেজেট আকারে প্রকাশ হবে, সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর রহমত, বরকত, শান্তি নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। গত মাসে আমার তানোর উপজেলা, রাজশাহী জেলা, ওইখানে মাহফিল ছিল।
অত্যন্ত ভালো মানুষ, আলেম প্রিয় মানুষ, ডিসিপ্লিন মেনটেন করে চলে। সময় এবং শহরটা এত সুন্দর নিরিবিলি পরিবেশ। আলোচনায় উঠলাম, বললেন হুজুর আপনি সুদূর গাইবান্ধা থেকে আসছেন, আপনি শুধু কোরআন থেকে আলোচনা করেন, আপনাকে কালেকশন করা লাগবে না, আপনি আলোচনা করেন। তখন আমি ভাইদেরকে বললাম ঠিক আছে ইনশাল্লাহ। কোরআন হাদিস থেকে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করলাম। নামলাম, নামার পরে সালাম দিলেন, সালাম অনেক মোটা। তারপরে বললেন ভাই 25 আছে, বলেন মনের মধ্যে কি কোনো ব্যথা আছে, অভিযোগ আছে? বুকের সঙ্গে টান দিয়ে বুকের সঙ্গে লাগিয়ে বললাম ভাই এখন কি কোনো সন্দেহ আছে? মিষ্টি হেসে বললেন না সন্দেহ নেই। পাশে আরেকজন এসে বললেন হুজুর আপনি আলোচনা করলেন, আপনার পরে মাওলানা গোলাম রব্বানী সাহেব আলোচনা করবেন, কালকেও মাহফিল হবে, অনেক আলোচনা হবে, কিন্তু হুজুর সমাজে তো পর্দা প্রতিষ্ঠিত হচ্ছে না, পর্দা তো সকলেই মানতেছে না। তবে আমরা এরশাদ সাহেবের আমলে দেখেছি উনি একবার বলেছিল যে শরীরের যে অংশে ফাঁকা দেখা যাবে ওই জায়গায় আলকাতরা লাগিয়ে দেওয়া হবে। শরীরের যে অংশে ফাঁকা দেখা যাবে ওই অংশে আলকাতরা লাগিয়ে দেওয়া হবে। তখন পরের দিন থেকে সকলেই সমস্ত শরীর ঢেকে ঘুরে রাস্তাঘাটে চলাফেরা হয়েছিল। আমি বললাম ভাই ওইটা তো ওয়াজের দ্বারা হয় নাই, ওইটা হয়েছে ক্ষমতার দ্বারা। সংসদ থেকে যখন কথা উত্থাপন হয়েছে, আইন পাশ হয়েছে, সারা জীবন বোরকা পরত না যারা, আগামীকাল ফজর থেকে বোরকা পরবে তারা, ঠিক কিনা? এজন্যই সালাত যদি ওখান থেকে একবার প্রতিষ্ঠিত হয়ে যায়, আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। ওয়াতাবুজ যাকাত, এবং যাকাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, এটা হচ্ছে যিনি আল কোরআনের সরকার হবে, ন্যায় নীতির ইনসাফের সরকার হবে, এটা তার দায়িত্ব। মেয়ে ওয়ামারু বিল মারুফ, এবং নেক কাজের আদেশ দেওয়া, নেক কাজের কথা বলা, হক কথা বলা, ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অন্যায় দেখবে যেখানে, মুসলিম হলে ইমানদার হলে বাধা দিবে সেখানে, বলেন ঠিক কিনা? এই মেয়ে তুমি যখন আল্লাহর কোরআনের আয়াত লঙ্ঘন করেছো, আমি আয়াত দ্বারা সাথে সাথে তোমাকে ব্রেক করেছি, তোমাকে জবাবদিহিতার আওতায় এনেছি। মেয়ে তোমাকে আমি তখন আটকে দিয়েছি, অতএব তোমার অভিযোগ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সূরা হুজুরাতের 41 নং আয়াত দিয়ে খণ্ডন করলাম। এবার তোমাকে শাস্তির পেতেই হবে, কোনো মাপ নেই। তুমি বলো কোরআন এর আয়াত লঙ্ঘন করে তুমি গান বললে কেন? মেয়ে বলতেছে এটার জন্য আপনার মতো খলিফা দায়ী। চিন্তা করছেন? মেয়ে বলতেছে এটার জন্য আপনার মতো খলিফা দায়ী। এমন সুরে ও কথা বলে মনে হয় ওর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুই না। এই মেয়ে কি বলো তুমি? আমি দায়ী? কিভাবে দায়ী বলো? এবার মেয়ে বলতেছেন ওমর গো, ও খলিফা চেতিও না, কণ্ঠ বড় করো না, তুমি জানো না গো খলিফা আমি মেয়ে কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। ওই কোরআনের 30টি পারা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মেমোরি কার্ডের মধ্যে সেট করে দিয়েছে। আমি কোরআনের আয়াত থেকে তোমাকে বারংবার আমি আয়াতগুলো উল্লেখ করেছি, সতর্ক করেছি। তার মানে হলো আমি মিথ্যা কথা বলি না। কোরআনের আয়াত যাদের কলবে থাকে এরা মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? বন্ধু আমার, মেয়ে বলতেছেন 1 নম্বর কারণ হলো আমার বিবাহ হয় এক যুবক মদিনার সুন্দর সুদর্শন পুরুষের সাথে, নাম সাদ ইবনে আব্দুল্লাহ। আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হই, খুরমা সিটাসিটি হয়। তখনকার অলিমা হচ্ছে খেজুর, খুরমা খেজুর। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ছিটিয়ে দিত, সকলেই আনন্দ উল্লাস করে কেড়ে নিয়ে খেত। আলহামদুলিল্লাহ বলেন, কি সুন্দর দৃশ্য ছিল। বিবাহ বড় সম্পূর্ণ হলো, আমার স্বামী আমার রুমে চলে আসলো, আমাকে সালাম দিল। বিবিকে সালাম দিতে হবে, এটা রসুলের সুন্নাহ, বুঝছেন তো? খালি তাদের সাথে কক্রোশ মেজাজে কথা বললে হবে না, তাদেরকে সালাম দিতে হবে, এটা রসুলের সুন্নাহ। ও খলিফা, আমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাব নিলাম।
এক পা খাটের উপরে, বাসর ঘরে খাটের উপরে দিলেন, আরেক পা এখনো মেজের সঙ্গে লাগানো। এক সাহাবী এসে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। ও নবীর সাহাবী, কোরআনের আয়াত দিয়ে তোমাকে ডাকা হচ্ছে, আমিরুল মুমিনিন তোমাকে আহ্বান করেছেন, তোমাকে যুদ্ধে পাঠানো হবে সেনাপতির দায়িত্ব নিয়ে। এবার আমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ সেখান থেকে দ্বিতীয় পা উঠালেন না, ব্যাক করলেন, চলে যাবে। আমি বললাম, স্বামী গো, ও প্রাণের স্বামী, বিবাহ হয়েছে মাত্র, আপনার মুখটা পর্যন্ত দেখি নাই, আপনার স্পর্শের স্বাদ তো আমি গ্রহণ করতে পারি নাই, একটা বার আপনার মুখটা আমাকে দেখার সুযোগ দেন। দুনিয়াতে যদি আপনাকে না পাই দুঃখ নাই, যেন মৃত্যুর পরে আপনার সঙ্গে দেখা হলে আমি চিনতে পাই। বলেন সুবহানাল্লাহ। কি পরহেজগার মহিলা, হাফেজা, কোরআনের আয়াত, কোরআনের অক্ষর যদি ভেতরে থাকে তাহলে কত সুন্দর হয়, কত জীবন সুন্দর হয়। চিন্তা করে দেখেন, আমাদের রাজা কোরআন জানে না, প্রজাও কোরআন জানে না। একটা গণনা হলো, সার্ভে হলো, সারা বাংলাদেশে মানুষ শতকরা 95% মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। 5% পারে, 3% ভুল পড়ে, 2% সঠিক হয়, 1% শুধু পড়ে, হেফজ করে, হাফেজদের মতো তেলাওয়াত করে, অর্থ জানে না স্বয়ং সম্পূর্ণ। আর 1% তারা সঠিক ব্যাখ্যাগুলো দিতে গেলে তাদের হাঁটুর মালাই থাকে না, মামনুল হকের মতো সিংহ পুরুষকে হুইল চেয়ারে বসে দেয়। ঠিক কিনা? এবার বলতেছে, মেয়ে আমাকে, স্বামী জবাব দিল, মেরে আল্লাহ যদি আমার নসিবে তোমাকে রাখে, দুনিয়াতে যদি আমি নাও বেঁচে থাকি, যদি আমি শহীদ হয়ে যাই, চিন্তা করো না, প্রাণপ্রিয় প্রিয়তমা, জীবনের অর্ধাঙ্গিনী, তুমি চিন্তা করো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজ দায়িত্বে তোমার সঙ্গে সাক্ষাৎ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এ বিবি, এমন বদির আল্লাহর ইবাদত আমি করি না যে আল্লাহ তোমাকে আমাকে দেখে না, তোমাকে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যেই তোমার আমার সাক্ষাৎ করে দিবে। বিবিরে চিন্তা করো না, দেখা হবে যদি আমি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে, আর যদি বেঁচে যাই তোমার সঙ্গে আমার কথা হবে। সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ফুলসজ্জার ফুলগুলো শুকে শুকে গেল। আমি প্রহর গুনতে থাকলাম, 3 মাস পার হয়ে গেল। একদিন শুনতে পেলাম আমার স্বামী আসবে। আমি আবার নিজেকে সাজুগুজু করলাম, আবার ফুলগুলো সুন্দর করে টানায়া রাখলাম, আবার আমি নিজেকে প্রস্তুত করে এবার আমি মধ্যরাত পর্যন্ত জাগ্রত থাকলাম। আমার স্বামী আসবে, আহলান সাহলান মারহাবান, ওয়েলকাম, সুস্বাগতম বলে তাকে রিসিভ করব। কিন্তু আমি শুনতে পেলাম আপনি তাকে ওই যুদ্ধ থেকে আরেক যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে আরেক জায়গায় পাঠিয়েছেন। আবার 3 মাস হয়ে গেল, আবার আমি অপেক্ষা করলাম। আবার আমি 3 মাস যখন পার হয়ে গেল, আবার আমি নিজেকে প্রস্তুত করলাম। প্রস্তুত করার পর আমি আবার প্রস্তুত হলাম, আবার শুনতে পেলাম সেখান থেকে আপনি আরেক জায়গায় পাঠিয়েছেন। এবার আমি চিন্তা করলাম যে আমাকে আরো অপেক্ষা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে অপেক্ষা করতে করতে আজকে রাতে তার আসার কথা। আমি তাকে আলিঙ্গন করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য চোখ বন্ধ করে কল্পনা করতেছিলাম। হয়তোবা ওই অচেতন অবস্থায় আমার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, কৈশোরাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। ওনাকে ওনার আসন ছেড়ে দেন, উনি ওনার আসন গ্রহণ করে অলঙ্কিত করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা বলে, ও খলিফা, আমি আবার গুনগুন করে তাকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত করলাম। হয়তো আমার চোখে ঘুম এসে গেছে, এই সময় আপনি হয়তো আমার কণ্ঠটি শুনতে পেয়েছেন, কিন্তু আমি গান বলার জন্য, গুনাহের জন্য, এই শব্দ চয়ন করার জন্য আমি ইচ্ছাকৃত বলি নাই। এবার আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তবোধ করলেন, লজ্জিত হলেন, মনে করলেন আরে আমি তো অপরাধ করেছি, মেয়েটার উপরে জুলুম করেছি। এক দৌড়ে বাসায় চলে গেলেন, মেয়েকে জিজ্ঞেস করলেন, মেয়েরে, অপর দিক হয়ে জিজ্ঞেস করলেন, মেয়েরে বলো, একজন মেয়ে স্বামীকে ছাড়া কতদিন থাকতে পারে? মেয়ে অপর দিকে মুখ ফিরিয়ে বললেন, পিতা,
4 মাস 10 দিন পর্যন্ত থাকতে পারে, তবে এরপরে থাকলে ওই মেয়েটার কষ্ট হয়। এই কথা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজায় প্রকম্পিত হলো। আহারে, মেয়েটার সঙ্গে আমি জুলুম করেছিলাম, আর আমার বাবারা এতক্ষণ সুন্দর করে ওয়াজটা উপভোগ করতেছিল, কিন্তু নিজের মেয়েকে বিবাহ দিয়েছে বিদেশির সঙ্গে, নিজের ছেলেটার বউ নিয়ে আসছে, নিয়ে এসে 2 মাস সংসার করে ছেলেকে বিদেশ পাঠিয়েছে। ওই মেয়েটার কষ্ট হয়, নিজের মেয়ে কষ্ট হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়। এই পিতা কিন্তু এসব কথা চিন্তা করে না, বলেন ঠিক কিনা? ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আর তাসবিহ দিয়ে আল্লাহ আল্লাহ করে। ইবাদত করলে জান্নাতে পাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মেয়েরে চিন্তা করো না, আমি আজকে চিঠি লিখতেছি, তোমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ চলে আসবে তোমার কাছে, যতদিন অনির্দিষ্টকালের জন্য ছুটি, তোমার কাছে চলে আসবে, তোমাকে সময় দিবে, সুখে শান্তিতে সংসার করবে আর আল্লাহর ইবাদত করবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে কোরআনের শোনালে আয়াত থেকে আপনাদেরকে এই মেয়ের হাফেজা মেয়ের কথাগুলো শোনালাম, এই কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলোর ভেতরে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআনুল কারীম যার কলবের মধ্যে গেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দামি বানায়া ফেলছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যার ভিতরে গেছে, যার সঙ্গে স্পর্শ করেছে, এই কোরআনের স্পর্শ লাগার কারণে সে দামি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? এই কোরআনের ছাত্র ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনের ছাত্র ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআন হীরা গুহায় নাযিল হয়েছে। এই ভার্সিটির চ্যান্সেলর ছিলেন স্বয়ং আল্লাহ, এখানকার শিক্ষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই কোরআনের ছাত্র ছিলেন আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কোরআনকে বোঝার জন্য, ধারণ করার জন্য, লালন করার জন্য বলতেছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের ছাত্র হওয়ার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে থাকার কারণে জোহরের সালাত আদায় করে বাড়িতে যখন পৌঁছালেন, বাড়িতে গিয়ে দেখে দস্তরখানার ভিতরে সুন্দর করে প্লেটে খানা সাজানো, সুন্দর সুন্দর রুচিশীল খানা সাজিয়ে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চমকে উঠলেন, হারে, আমার বাড়িতে এত সুন্দর দামি দামি খানা কোথা থেকে আসলো? ও বিবি, বিবিরে জবাব চাই, আমার ঘরে তো এত সুন্দর খানা নাই, আজকে এত সুন্দর খানা কোথায় পেলে? বিবি বলতেছে, স্বামী গো, রাগ করিয়েন না, চিন্তা করেন না, অবৈধ কোনো সম্পদ নয়, আপনি মাঝে মধ্যে যে আমাকে হাদিয়ে দিতেন, এই হাদিয়া থেকে আমি ইঞ্চি ইঞ্চি করে সামান্য সামান্য করে কিছু টাকা একত্রিত করেছিলাম। আমার মন চাইলো আপনাকে একটু ভালোবেসে আপনার জন্য ভালো খানার আয়োজন করেছি। বলেন সুবহানাল্লাহ। স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে, শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে দুনিয়ার লাভের কথা চিন্তা করলেন না। বললেন, বিবিরে, তুমি কি জানো না, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও বিবি, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, হাজতখানা, ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য দুনিয়াটা বালাখানা। বিবিরে, এই আরামায়েশের খাদ্য আমার চাই না। মুয়াজ্জিন সাহেবকে ডাকলেন, ও মুয়াজ্জিন সাহেব, আজান লাগাও। মুয়াজ্জিন সাহেব বলে, খলিফা, কিসের আজান? জোহরের সালাত শেষ হলো, আসরের তো ওয়াক্ত হয় নাই। তিনি বললেন, তোমাকে বলেছি আজান লাগাও, আজান লাগাও। এবার মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মুসল্লিরা চিন্তা করে অসময়ে আজান দেয়, খলিফা বড় বেকায় দেয়। সকলে একত্রিত হলো, আজান দিতে দেরি, সকলে একত্রিত হতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ।
কারণ তারা জানতো সময়ে যদি আজান হয়, হয় কোনো যুদ্ধে যেতে হবে অথবা আমাদের সকলকে একত্রিত হতে হবে, কোনো পরামর্শ আছে আমাদের সাথে। চিন্তা করছেন কত অ্যাক্টিভ ছিল তারা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে বললেন, ও আমার মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, আমি রাসূলের হিজরতের সাথী, কাউকে নেই নাই হিজরতের রাতে, কিন্তু আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালো রাত্রিতেও আমি আবু বকর সিদ্দিককে ছাড়ে নাই, আমাকে সঙ্গে নিয়েছিল। তোমরা কি চাও না আমি আল্লাহর নবীর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জীবিত অবস্থায় ছিলাম, মৃত্যু হলে হয়তোবা আল্লাহর নবীর কবরের পাশে আমার কবর হবে। তোমরা কি চাও না জান্নাতে আমি আল্লাহর নবীর সঙ্গে থাকতে চাই? সকলে বললেন হ্যাঁ আমরা চাই, অবশ্যই চাই। এবার আবু বকর সিদ্দিক বললেন, তাই যদি চাও, এটাই যদি তোমাদের অন্তরের কথা হয়, তাহলে আজকে আমাদের বেতন কমাও। আমার যেভাবে আমার বিবি বাচ্চা বিলাসিতা ভক্ষণ করতেছে, এই বিলাসিতার ভিতরে পড়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না, আল্লাহকে ভুলে যাব। অতএব এই দুনিয়ার কষ্ট আমার ভালো লাগবে যদি আমি আল্লাহর কাছে আখিরাতে শান্তি পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় তারা কষ্ট করতে চায়, আখিরাতে শান্তি চায়, কারণ তাদের ভিতরে ছিল আল কোরআনের শিক্ষা। আল কোরআনের ছাত্র হওয়ার কারণে, আল কোরআনের শিক্ষা থাকার কারণেই এই কোরআন তাদের কি ছাত্র তৈরি করলো, এই কোরআন তাদের কি প্রেসিডেন্ট তৈরি করলো। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের প্রেসিডেন্ট, তিনি খলিফার দায়িত্বে ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্বে ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর এসে বললেন, বাবা আমি আর মক্তবে যাব না, কোরআন পড়তে যাব না। ছেলেকে বলতেছে, ছেলে তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে বলো মাদ্রাসায় যাব না কোরআন পড়তে, কারণ কি জানতে চাই, কারণ দর্শাও। আপনার আমার সন্তান যদি যেতে না চায়, আমরা বলি না যাওয়ার দরকার নাই, ঠিক আছে থাকো, তাই না? তিনি বলতেছে কোরআন পড়তে কেন যাবে না, কোরআনের জ্ঞান অন্বেষণ কেন করবে না? বলতেছে বাবা কোরআন শিখতে আমার কোনো বাধা নাই, তবে সমস্যা হলো মাদ্রাসার ছেলেরা বড় দুষ্টু, তাই না? ঠিক কি না? যারা উঠতেছে এরাও দুষ্টু, যারা আশেপাশে আছে যারা বসতেছে না কোরআনের সম্মানে এরাও দুষ্টু, ঠিক কি না? বলতেছে পিতা মাদ্রাসায় যেতে কোরআনের শিক্ষা করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই মাদ্রাসার ছাত্র বড় দুষ্ট। পিতা গো আমি যখন যাই তখন আমাকে বলে, আহারে মদিনার খলিফা তোমার ভাব, তোমার জামার এই কি ভাব, এক ডাক দিয়ে নখ দিলে অন্য দিক থেকে বাইরে হয়ে যায়। ও পিতা, ওরা যখন বলে মদিনার খলিফা তোমার বাপ, তখন হয় আমার মাথা খারাপ, বুঝছেন তো, আমার মাথা খারাপ হয়ে যায়, আমি লজ্জিত বোধ হই, আমি সংকোচ বোধ হই, এই জন্য আমি যাব না, আমি বাড়িতেই পড়বো। ছেলে যদি বাবার কাছে আবদার করে, আবদার যদি না ভিন্ন যায়, বাবার অন্তরে কষ্ট লাগে কি লাগে না? কৈশোরাবাসীর লাগে কি লাগে না? বলে সন্তান শুয়ে পড়ো। রাতের অন্ধকারে চলে যায় কোষাধ্যক্ষর কাছে, অর্থমন্ত্রীর কাছে, ফাইন্যান্স মিনিস্টার। রাতের বেলায় দরজায় লক করে, কে? আসসালামু আলাইকুম, আমি খলিফা ওমর। সুবহানাল্লাহ। খলিফা নিজে সালাম দেয়, কারণ খলিফা ছিলেন আল কোরআনের সরকার, তিনি নিজে সালাম দিচ্ছেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিকে সালাম দিতেন। আমি তো অহংকার করে দেই না, তাই না, অলসতা করে দেই না। তিনি সালাম দিলেন, ওই পাশ থেকে সালামের জবাব হলো, আমিরুল মুমিনিন চলে আসেন, কি বলবেন? বলে আমার মাসের কয় তারিখ? বলে 5 তারিখ। আমার হাদিয়া সম্মান এটা কি দেওয়া যায়? বলে হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। আপনি হচ্ছেন আদেশ মন্ত্রী, আমি হচ্ছে মালের মন্ত্রী, আপনি আদেশ করবেন আমি দেব, তবে 2টা শর্ত আছে। কয়টা? জোরে বলেন কয়টা? অর্থমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলে 2টা শর্ত আছে। এক, আপনাকে লিখিত দিতে হবে আগামী 25 দিন আপনি বাঁচবেন, মারা যাবেন না, এবং যদি ইনকেস মারা যান 2 নম্বর শর্ত হলো তাহলে আল্লাহ এবং জনগণ আপনাকে মাফ করবে। এই গ্যারান্টি যদি দিতে পারেন আমি অর্থ দিতে রাজি। গ্যারান্টি দিবেন না, লিখিত দিবেন না, এক কানা পয়সা পাবেন না, মন্ত্রিত্ব কেড়ে নেবেন না। মন্ত্রিত্ব রক্ষা করা ফরজ নয়, ঈমান রক্ষা করা ফরজ, ঠিক কিনা? এই কোরআন তাদের কি প্রাইম মিনিস্টার বানালেন, কি অর্থমন্ত্রী বানালেন,
এই কোরআন তাদের কি ছাত্র তৈরি করলেন যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। আমাদেরও অর্থমন্ত্রী ছিল, যেটার নাম হচ্ছে আবুল মাল। কি মাল? জোরে বলেন, কি মাল? আবুল মাল। আর ভারতেরটার নাম হচ্ছে এসকে বাল। দিন শেষে দেখলাম এই মাল আর বাল দিয়ে সংসদ চলতে পারে, ঠিক কিনা? যদি সংসদে চলতে হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের ফাইন্যান্স মিনিস্টার দরকার, যারা সেরা জুতা দিয়ে সেরা তালিওয়ালা পাঞ্জাবি পরে প্রতিটি মানুষের হক নিশ্চিত করবে, বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই কোরআনকে কি আপনারা ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন? লিল্লাহি তাকবীর, দুহাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর।